ঘরের সংস্কার করবে, সুতরাং তুমি যাও, আমার খলিল যাওয়ার আগে আগে সেই বাইতুল্লাহ শরীফের সীমানা তুমি নির্ধারণ করে দাও। তোমার পেটের ভিতরে যে জাল রয়েছে, ওই বাইতুল্লাহ শরীফের পুরাতন যে ফাউন্ডেশন ফেরেশতারা দিয়েছিল, সেই ফাউন্ডেশনটি কোথায় আছে সেটার নির্ধারণ করার জন্য আমি তোমাকে হুকুম দিচ্ছি। সেই ফাউন্ডেশনের চতুর্দিকে তোমার জাল বুনে দাও এবং আমার ইব্রাহিম সেই জালের সীমানা দেখে দেখে ওখানে কাবাগর বাইতুল্লাহ আমার ঘরের সেই সীমানাকরণ করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ এই মাকড়সার প্রতি ওহী নাযিল করেছেন। অনেকেই এটা প্রশ্ন করতে পারে যে আল্লাহ মাকড়সার প্রতি কি ওহী দেন? শুধু মাকড়সা নয়, আল্লাহর বিভিন্ন সৃষ্টির প্রতি আল্লাহ ওহী নাযিল করেন। শুধু নবীদের প্রতি ওহী নয়, বিভিন্ন সৃষ্টির প্রতি আল্লাহর ওহী আছে। এখানে তফাৎ হচ্ছে নবীদের ওহীর আর সৃষ্টির ওহীর মধ্যে তফাৎ হচ্ছে, নবীদের প্রতি যে ওহী দেয় সেটা শরীয়ত হয়ে যায়, আর বিভিন্ন সৃষ্টির প্রতি যে ওহী দেয় এটা শরীয়ত হয় না। যেমন আল্লাহ মৌমাছিকে ওহী দিয়েছিল যে মৌমাছিরা কোথায় বাসা বাঁধবে। মৌমাছি বাসা বাঁধে না? কি বলেন? মৌমাছি কোথায় বাসা বাঁধবে এটাও মৌমাছিকে আল্লাহ ওহী দিয়েছে। যে মৌমাছির পেট থেকে মধু বের হয় এবং ওই মধু আমরা সেবা হিসাবে, আমাদের মেডিসিন হিসাবে আমরা গ্রহণ করি, সেই মৌমাছিকে পর্যন্ত আল্লাহ নির্দেশ দিয়েছেন মৌমাছি কোথায় বাসা বাঁধবে এবং কোথায় বাসা বাঁধলে মধু সংগ্রহের জন্য সুন্দর একটি পরিবেশ পাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নাহলের মধ্যে এই আয়াত নাযিল করেছেন যে আল্লাহ বলতেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ মৌমাছির প্রতি নির্দেশ দিয়ে বলতেছেন যে হে মৌমাছিরা, তোমরা তোমাদের বাসা যেখানে সেখানে বাঁধবে না, তোমরা তোমাদের বাসা বাঁধবে হয়তোবা পাহাড়ের চূড়ায়, নয়তো গাছের ঢালে, এবং গাছের ডাল সংগ্রহ করে তোমাদের বাসা নির্মাণের সে সামগ্রী সংগ্রহ করবে। তোমরা যদি এখানে বাসা নির্মাণ করতে পারো তাহলে তোমরা একটা পরিবেশ পাবে এবং ওই পরিবেশের মাধ্যমে তোমরা তোমাদের পেটের মধ্যে মধু সংগ্রহ করতে পারবে। যেই মধুর মাধ্যমে আমি আমার বান্দাদের জন্য মেডিসিন তৈরি করেছি, তোমাদের পেটের ভিতরে এমন মধু রেখেছি যেটা আমার বান্দারা আহরণ করলে, খেলে তাদের জন্য এটা মেডিসিন হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ। তোমরা যেখানে সেখানে বাসা নির্মাণ করলে সেই পরিবেশ পাবে না, মধু সংগ্রহের সেই পরিবেশ পাবে না। দেখেন আল্লাহ প্রতিটা সৃষ্টির প্রতি কত সুন্দর একটা দিক নির্দেশনা দিয়েছেন। তো মৌমাছির প্রতি ওহী দিয়েছেন, ঠিক তেমনিভাবে সেই ওই মাকড়সার প্রতি আল্লাহ ওহী দিয়েছিল। মাকড়সাকে বলতেছিল, হে মাকড়সা যাও, তুমি আমার খলিল যাওয়ার আগে আগে তোমার সে জাল বুনে দিয়ে আমার খলিলকে সেই সীমানা নির্ধারণের জন্য তুমি সাহায্য করো। এখানে একটা প্রশ্ন হতে পারে, মাকড়সা তো জাল বুনে দিয়েছেন এবং সেই ছক অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পুরাতন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ফাউন্ডেশন পেয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে যে মাকড়সা যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের সীমানা
এটা যদি একটা সামান্য মাকড়সা জানতে পারে, তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন এত বড় একজন নবী হওয়া সত্ত্বেও কি ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাইতুল্লাহ শরীফের সেই পুরাতন ফাউন্ডেশন সম্পর্কে কি জানতো না? এটা যদি জানতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আল্লাহ মেঘ ফাটিয়ে অথবা মাকড়সা ফাটিয়ে কেন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই ফাউন্ডেশন সম্পর্কে জানান দিয়েছেন? এটা তো একটা প্রশ্ন হতে পারে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম অবশ্যই জানতেন। ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে তো মাকড়ের পাওয়ার তো আর বেশি হতে পারে না, ঠিক না? কি বলেন? তো ইব্রাহিম আলাইহিস সালামকে এই গোপন তথ্য, গোপন রহস্য ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ করান না কেন? মাকড়সা দিয়ে কেন করিয়েছেন? এটার উত্তর হচ্ছে, আসলে পৃথিবীর কোনো মানুষের কথা সহজে বিশ্বাস করেন না, ঠিক না? কি বলেন? কোনো মানুষ একটা কথা বললে ওই কথা আরেকজন মানুষ এটা সহজেই বিশ্বাস করতে চায় না। যদি একই কথা কোন একটা পশুর মুখ দিয়ে বের হয়, কোন একটা পাখির মুখ দিয়ে বের হয়, অথবা কোন একটা টিয়ার মুখ দিয়ে বের হয়, এটা খুব সহজেই মানুষ গ্রহণ করে এবং বিশ্বাস করে, ঠিক না? তো সেই জন্য আল্লাহ বলতেছেন, হে ইব্রাহিম, তুমি যদিও বা আমার ঘরের সেই মূল ফাউন্ডেশন সম্পর্কে জানো, কিন্তু তুমি জানলেও আজকে তুমি এই ফাউন্ডেশন তোমার পক্ষ থেকে করবে না। তুমি যদি এই ফাউন্ডেশনের তুমি তোমার পক্ষ থেকে তোমার জ্ঞান মোতাবেক যদি তুমি এটাকে প্রকাশ করো, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ তোমার কথা অনেকেই অস্বীকার করতে পারে। অনেকেই বলবে এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ থেকে নিজের ইচ্ছাই করেছে, সেই জন্য তোমার জানা থাকলেও তুমি এই কাজটি তুমি নিজে করবে না। যেমন উদাহরণ দিতে গেলে এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। আমার নবীর জামানায় একজন আগন্তুক গ্রাম্য মানুষ একটা থলে কাঁধে নিয়ে নবীর কাছে এসেছেন। নবীকে চিনতেছেন না। সাহাবায়ে কেরামরা নবীর পাশে বসে আছেন। সাহাবায়ে কেরামদেরকে সরিয়ে ডিঙ্গিয়ে ইনি জিজ্ঞেস করতেছেন, মোহাম্মদ কে? নবীজি তখন বলতেছেন, মোহাম্মদ আমি। তখন ওই গ্রাম্য মানুষ নবীকে বলতেছেন, আপনি মোহাম্মদ, আপনি নবী, ঠিক আছে, আমি আপনার উপর ঈমান আনব যদি আমার এই থলের ভিতরে, বস্তার ভিতরে আমি আসার সময় একটা গুইসাপ এই বস্তার ভিতর করে নিয়ে এসেছি। আমার এই গুইসাপ যদি আপনার উপর কলমা পড়ে, তাহলে আমি আপনার উপর কলমা পড়ব, আমি মুসলমান হয়ে যাব। অথচ সেই সময় এখানে হযরত আবু বকর সিদ্দিকের মতো সে সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, সম্মানী ব্যক্তি ছিলেন, যাকে সবাই বিশ্বাস করতেন, সবাই মানতেন। হযরত ফারুক আজমের মতো সাহাবী ছিলেন, উসমান জুন নুরাইনের মতো সাহাবী ছিলেন, মাওলা আলী শেরে খুদার মতো সাহাবী ওখানে বসা ছিলেন। কিন্তু ওই আগন্তুক ব্যক্তি এটা বলছে না, যেখানে আবু বকর সিদ্দিক কলমা পড়েছেন, যেখানে উমর ফারুকের মতো সাহাবী কলমা পড়েছেন, সেখানে আমি কলমা পড়ব। কিন্তু ওই ব্যক্তি ওটা বলছে না, ওই জিনিস বলছে যে আমার এই থলের ভিতরে গুইসাপ যেটা আছে, সেটা যদি আপনার উপর কলমা পড়ে, তাহলে আমি কলমা পড়ব। সুবহানাল্লাহ। তো ওই গুইসাপ যখন নবীজির উপর কলমা পড়ে ফেলেছে, সাথে সাথে ওই ব্যক্তিও কলমা পড়েছে। তাহলে এটাই বোঝা যায় যে আমরা মানুষ হয়ে মানুষের কথা সহজে বিশ্বাস করি না। আমাদের দেশের একটা বিষয় আছে যে স্বামী স্ত্রীকে কোনো কথা বললে এটা সহজেই বিশ্বাস করে না, আবার একই কথা যদি একটা বাঁদরে বলে, এটা খুব সহজে স্ত্রী বিশ্বাস করে ফেলে। কি বলেন, মিথ্যা বলেছি? হ্যাঁ, বিশ্বাস করে না মেয়েরা?
স্বামীর হাজারো কসম করে বললে ওই কথা স্ত্রীকে কোনোদিন বিশ্বাস করাতে পারবেন না। যদি একটা গণক, যদি বানর একই কথা যদি বলে, এটা সহজে বিশ্বাস করে ফেলবে। তো সেই জন্য এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায়। নবীজির আরও অনেক উদাহরণ আছে। যেমন নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফে যান, সবাই নবীকে মেহমান নেওয়াজি করার জন্য, প্রত্যেক সাহাবা নবীকে ঘরে তোলার জন্য পাগল হয়ে গিয়েছে। তো তখন নবীজি বলতেছেন যে তোমরা আমাকে বলতে হবে না কার ঘরে উঠবো, আমি যেই উটের উপর সাওয়ারি হয়েছি, যেই উটের উপর করে সাওয়ারি হয়ে মক্কা শরীফ থেকে এখান পর্যন্ত এসেছি, তোমরা আমার উটকে ছেড়ে দাও। আমার উট যার ঘরের উঠানে গিয়ে বসবে, আমি তার ঘরে মেহমান হব। কারণ নবীজি বলতেছেন আমি যদি আমার পছন্দ অনুযায়ী কোনো সাহাবীর ঘরে যদি মেহমান হই, তখন অন্য সাহাবারা বলবে নবীজি ওনাকে বেশি মহব্বত করেন বিদায় ওনার ঘরে উঠেছেন, আমাদের ঘরে উঠেন নাই। এখন যখন নবীজির সাওয়ারি উট হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের উঠানে গিয়ে বসলেন, তাহলে তখন আর কোনো সাহাবা অভিযোগ করতে পারেন না। তো যেটা বলছিলাম, এটার কারণে মাকড়সার উপর আল্লাহ ওহী করেছেন, হে মাকড়সা যাও, আমার ইব্রাহিমের জানা থাকলেও আমি আজকে আমার ইব্রাহিমের জ্ঞান দিয়ে তোমার আমার এই ঘরের ফাউন্ডেশন প্রকাশ করব না, তোমার জাল বুনার মাধ্যমে আমি আমার বাইতুল্লাহ শরীফের সেই ফেরেশতাদের মাধ্যমে যে ফাউন্ডেশন দিয়েছি, এটার ফাউন্ডেশন আমি প্রকাশ করব। সুবহানাল্লাহ। মাকড়সা যখন এভাবে করে ফেললেন, এবার মাকড়সাও আল্লাহর কাছে একটা আবদার করে বসলেন, যেভাবে মেঘ আল্লাহর কাছে আবদার করেছিল, গত জুমায় বলেছিলাম, মনে আছে আপনাদের? মেঘে কি বলেছিল আল্লাহকে, ঠিক তেমনিভাবে মাকড়সা আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তো তোমার ঘরের সার্বিয়ারিংয়ের কাজ করেছি, আমাকে কি কোনো এটার বিনিময় দিবে না? আমি এটার বিনিময় চাই। তখন আল্লাহ বলতেছেন তুমি একটা সামান্য মাকড়সা, তুমি চাইলেও আর কি চাইবা? তুমি তো আর বঙ্গোপসাগরে গিয়ে সাঁতার কাটতে চাইবে না, তুমি তো আর 10 তলা 20 তলা বিল্ডিং চাইবে না, তুমি চাইলে আর কি চাইবে? সামান্য একটা জিনিস চাইবে। কিন্তু সেই দিন মাকড়সা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর কাছে খুঁজেছিলেন। সেটা হচ্ছে মাকড়সা বলেছিল, হে আল্লাহ আমি তোমার এই ঘরের ফাউন্ডেশন প্রকাশ করার পিছনে যে মেহনত করেছি, যে পরিশ্রম করেছি, এটার বিনিময়ে আমি তোমার কাছে চাই, আমি জানতে পেরেছি 1000 বছর পরে এই মক্কা নগরীতে তোমার বন্ধু, তোমার হাবিব আসবে। আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ আমার হায়াত অতটুকু পর্যন্ত বাড়িয়ে দাও যাতে আমি তোমার বন্ধুর সেই চেহারা দেখতে পাই, তোমার বন্ধুর সুযোগ হলে যেন আমি খেদমত করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে মাকড়সা তুমি তো এমন একটা নিয়ামত চেয়ে বসেছো, আমার কাছে আমার নিয়ামতের সর্বোচ্চ নিয়ামত চেয়ে বসেছো, যাও আমি তোমাকে আমার ঘরের খেদমতের বিনিময়ে আমি তোমাকে সেই নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ। দেখেন আজকে আমরা বাইতুল্লাহ শরীফের মসজিদের খেদমত করে আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাই, কিন্তু একটা সামান্য মাকড়সা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের সেই খেদমত করে আল্লাহকে রাজি করতে চাচ্ছে না, আল্লাহর বন্ধু আল্লাহর হাবিবকে রাজি করতে চায়। সেই মাকড়সা বুঝতে পেরেছে যদি আল্লাহর হাবিবের মহব্বত কোনোভাবে যদি আমি অর্জন করতে পারি, তাহলে আমার এই দুনিয়া এবং আখিরাত উভয় জাহান আমার জন্য কামিয়াবি বয়ে আনবে। সেই জন্য আল্লাহকে বলতেছেন, আল্লাহ দুনিয়ার কোনো সম্পদ চাই না, কোনো কিছু চাই না, শুধু আমি তোমার হাবিবকে একটু দেখতে চাই এবং সুযোগ হলে তোমার হাবিবের একটু খেদমত করতে চাই। তখন সেই দিন আল্লাহ বলেছিলেন, যাও আমি তোমার হায়াতকে বাড়িয়ে দিয়েছি, আমার হাবিবকে কিভাবে খেদমত করবে যাও,
আমি তোমাকে হুকুম দিচ্ছি, যেই মক্কার মধ্যে গারে সুর আছে সেই গারে সুরের মধ্যে চলে যাও। এখানে তুমি নয়, তুমি আসার আগে আরো অনেক প্রাণী ওখানে গিয়ে বসে আছে। এখানে সর্প বসে আছে, এখানে কবুতর বসে আছে, আরো অনেক প্রাণী বসে আছে। আমার হাবিব যখন এই মক্কা নগরী থেকে মদিনা শরীফে যাবে, আমি 3 দিনের জন্য ওই গারে সুরে আমার হাবিবকে আমি অবস্থান করাবো, যেন তোমরা যারা এতদিন পর্যন্ত আগে গিয়ে বসে আছো, তোমাদের সাথে আমি আমার হাবিবের মেরাজ গোঠাবো। তোমাদের সেই দোয়াকে আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। নয়তো আমার রসুলকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে নিয়ে যাচ্ছেন, আবার গারে সুরে 3 দিনে অবস্থান করার জন্য কেন ব্যবস্থা করেছেন আবু বকর সিদ্দিক সহ? আপনারা তো এই ঘটনা জানেন, ঠিক না? গারে সুরে, জবলে সুর একটা পাহাড় আছে। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন সেই জবলে সুরে উঠার জন্য। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে শুধু উঠতে। একদম খাড়া একটা পাহাড়। আমার সভাপতি সাহেব গিয়েছেন, আশা করি ওখানে উঠতে পারেন নাই। অনেক কষ্ট, শক্তির প্রয়োজন। আমি যখন লাস্ট 2018 সনে হজে গিয়েছিলাম তখন উঠেছিলাম। 2 ঘন্টা সময় লাগে ওখানে উঠতে, উপরে উঠতে। তো ওই গারে সুরে সিদ্দিক আকবরের সাথে আমার রসুল উঠেছেন। ওখানে সর্প গিয়েছেন, ওখানে কবুতর গিয়েছেন, ওখানে মাকড়সা গিয়েছে। এবং মাকড়সাকে আল্লাহ হুকুম দিয়েছে, হে মাকড়সা, তুমি যে নিয়ামত আমার কাছে চেয়েছো আমার ঘরের খেদমতের বিনিময়ে, যাও, সেই নিয়ামত তোমাকে দিয়েছি। তুমি তোমার পেটের ভিতর থেকে যেভাবে জাল বের করে আমার ঘরের সীমানা নির্ধারণ হযরতে ইব্রাহিমকে দেখিয়েছো, সেই দিন আমার রসুল আমার হাবিব আবু বকর সিদ্দিককে নিয়ে সেই গারে সুরের একটা গুহার মধ্যে অবস্থান করবেন। 3 দিন অবস্থান করবে। সেই গারে সুরের গুহার মুখের মধ্যে তোমার পেট থেকে সেই জাল বের করে গুহার মুখের মধ্যে জাল দিয়ে তুমি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যাতে কাফের মুশরিকরা আমার হাবিবকে তালাশ করার জন্য যখন গারে সুরে উঠবে, যখন তোমার সেই জাল দেখবে, তখন তারা মাথা নিচু করে ওই গুহার ভিতরে উকি দিবে না, তারা আবার সেই জায়গা থেকে আবার চলে যাবে। তুমি আমার হাবিবের খেদমত করতে চেয়েছো, আমি সেই খেদমত তোমার সেই খেদমত আমি কবুল করেছিলাম। আমার রসুল যখন ওই গারে সুরে গিয়েছিলেন, ওখানে আবু বকর সিদ্দিক সহ যখন ওই গারে সুরে ঢুকেছিলেন, ওই মাকড়সা, যেই মাকড়সা 4000 বছর যাবৎ সেই গারে সুরে অবস্থান করতেছেন, সেই 4000 বছর যাবৎ নবীকে দেখার জন্য অপেক্ষা করতেছেন, সেই মাকড়সা ওই গারে সুরের মুখের মধ্যে জাল দিয়ে, চতুর্দিকে জাল দিয়ে জাল বুনে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা মাকড়সা 4000 বছর যাবৎ যদি নবীর জন্য অপেক্ষা করতে পারে, নবীর জন্য যদি এরকম ইশক এবং দিওয়ানা হতে পারে, আমরা নবীর উম্মত হয়ে নবীর জন্য কি করতেছি একটু চিন্তা করুন। আমার ইবাদত, আমার এলম সব কিছু কাজে আসবে যদি নবীর মহব্বত আমার ইবাদতের মধ্যে থাকে, আমার এলেমের মধ্যে থাকে। সেই জন্য অনেক আলেম আছেন যারা এমনি আলিম হয়েছে কিতাব পড়ে, কিন্তু নবীর ইশকে নাই, মহব্বত নাই, সেই এলমের কোনো দাম নাই। আর যে এলম, এটা সামান্য এলম হোক, ইবাদত সামান্য হোক, সেটার মধ্যে যদি নবীর প্রেম এবং ভালোবাসা থাকে, এটাই আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, কথা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেক কথা আছে। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবাঘর নির্মাণ করেছিলেন, সেই কাবাঘরের সূরত কেমন ছিল জানেন? সেই কাবাঘরের সূরত ছিল, হালত ছিল, একটা মাত্র 2টা দরওয়াজা ছিল, একটা পূর্ব সাইডে আর একটা পশ্চিম সাইডে। এবং সেই দরওয়াজার নিচের চৌকট ছিল মাটির সাথে লাগোয়া, আমাদের ঘরের দরওয়াজা যেমন তেমন ছিল। কিন্তু বর্তমানে কাবাঘরের দরওয়াজার চৌকট, নিচের চৌকট আমি ভালোভাবে ধরতে পারি না। একজন লম্বা 12 ফিটার মানুষ এটা ধরতে পারবে, আমাদের মতো মানুষ নিচের চৌকট ধরতে কষ্ট হয়ে যায়।
কিন্তু এখন দরওয়াজা আছে কয়টা বলেন না? একটা দরওয়াজা কাবা ঘরের, তাও পূর্ব সাইডে। পশ্চিম সাইডে যেটা দরওয়াজা সেটা এখন নাই, সেটার ইতিহাস বলতেছি। এবং বর্তমানে যেটা হাতিম, উত্তর সাইডে একটা হাতিম আছে, গ্রাউ দিয়ে দেখেছেন কিনা জানি না, ওয়ালের মতো করে গোল করে রাউন্ড করে। এই হাতিমও কাবা শরীফের ভিতরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সংস্কার করতেছিলেন ওই হাতিম কাবা শরীফের ভিতরে ছিল, তখন হাতিম ছিল না, এটাও কাবার দেওয়ালের ভিতরে ছিল। তো এটা কখন করেছেন? এই ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কার করার পরে আরবের কয়েকটি গোত্র, বনু আমালেকা, বনু জুরহম, ইনারাও কাবা শরীফের সংস্কার করেছিলেন। এবং আমার নবী যখন পৃথিবীতে এসেছেন, নবীজির হায়াতে জিন্দেগির বয়স যখন ৩৫ বছর, অর্থাৎ নবুয়ত প্রকাশের ৫ বছর আগে নবীজির বয়স যখন ৩৫ হয়েছিল, তখন মক্কার কুরাইশরা এই কাবা শরীফের আবার সংস্কার করেছিলেন এবং সেই সংস্কার কাজে নবীজিও অংশগ্রহণ করেছিলেন। এবং সংস্কার করার পরে একদিন নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, হে আয়েশা, তোমার কওমের মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামের যে সংস্কার, ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবার সংস্কার করেছিল সেটাকে পরিবর্তন করে ফেলেছে। 2টা দরওয়াজা ছিল, ওই 2টা দরওয়াজা থেকে একটা দরওয়াজা পশ্চিম দিকের দরওয়াজাটি বন্ধ করে দিয়েছে এবং পূর্ব সাইডের যে দরওয়াজা সেটা রেখেছে, তবে এটা উপরে তুলে ফেলেছে, চৌকাঠটা উপর দিকে তুলে ফেলেছে, এটা পরিবর্তন করে ফেলেছে। এবং হাতিম যেটা আছে সেটাকে বের করে দিয়েছে। এটা বের করার কারণ হচ্ছে অর্থ সংকট ছিল তখন মানুষের মাঝে তেমন অর্থ ছিল না, সম্পদ ছিল না, যার কারণে উত্তর দিকের দেওয়াল অবশিষ্ট বর্ধিত অংশটি নিতে পারে নাই। তখন নবীজি আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, হে আয়েশা, এটা যদি বর্বরতার যুগ যদি কাছে না হতো, অর্থাৎ আইয়ামে জাহিলিয়াত যদি না থাকতো এবং আমার নবুয়তের প্রকাশের সময় যদি কাছাকাছি না হতো এবং সম্পদ যদি মুসলমানদের অতিরিক্ত থাকতো, তাহলে আমি এই কাবা শরীফকে আবার নতুনভাবে সংস্কার করে ওই ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 4000 বছর আগে যেভাবে সংস্কার করেছিলেন, 2 সাইডে 2টা দরওয়াজা ছিল এবং হাতিম এটা কাবা শরীফের ভিতরে ছিল, ওইভাবে আমি আবার নতুনভাবে সংস্কার করতাম। এটা কে বলছেন? নবীজি বলতেছেন হযরত আয়েশা সিদ্দিকাকে। কিন্তু এই সমস্ত সমস্যার কারণে নবীজি আর কাবা শরীফের সংস্কার করতে পারেন নাই। এই কথা হযরত আয়েশা সিদ্দিকার অন্তরের মধ্যে ছিল। নবীজির ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্তেকাল হওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা সাহাবায়ে কিরামকে এই কথা বলেছিলেন যে নবীজি আমাকে এই কথা বলেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সংস্কার করেছিলেন ওইভাবে সংস্কার করার কাবা শরীফের একটা ইচ্ছা নবীজির ছিল, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে নবীজি এই সংস্কার ইব্রাহিম আলাইহিস সালামের মতো আর করতে পারেন নাই। তো এই কথা যখন বলতেছিলেন তখন মুসলমানদের কিন্তু আর কোনো এই ধরনের সমস্যা ছিল না, অর্থ সংকটও ছিল না এবং ফিতনার সেই যুগও ছিল না। চতুর্দিকে ইসলাম প্রচার হচ্ছিল এবং এক সময় হযরত আয়েশা সিদ্দিকার একজন বোন ছিলেন যার নাম হযরত আসমা বিনতে আবি বকর। ওনার একজন সন্তান ছিলেন যে সন্তানের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই মক্কা শরীফের গভর্নর নিযুক্ত হয়েছিলেন। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? একটু মনোযোগ, এগুলো এইবার বলে যাচ্ছি কিন্তু আর বলার সুযোগ হবে না, যেহেতু সময় মৌসুম এসেছে সেই জন্য কথাগুলো বলার সুযোগ হচ্ছে। পরবর্তীতে কিন্তু এই নিয়ামতগুলো আর খুঁজেও পাবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগিনা যখন মক্কার গভর্নর হয়েছিলেন তখন তিনি
64 মতান্তরে 65 হিজরি, 64 মতান্তরে 65 হিজরিতে ওই নবীজির ইচ্ছা অনুযায়ী, নবীজির ইচ্ছা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সংস্কার করেছিলেন সেই ইচ্ছা অনুযায়ী আবার কাবা শরীফের সে সংস্কার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করেছিলেন সেইভাবে সংস্কার করেছিলেন। সংস্কার করার পরে তখন সেই সময় সিরিয়ার গভর্নর ছিল আব্দুল মালিক বিন মারওয়ান। দেখেন, মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের কাজকে পছন্দ করে না, সেটা এখন থেকে নয়, তখন থেকে এটার রেওয়াজ ছিল। যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর কাবা শরীফের সংস্কার করেছিলেন তখন সিরিয়ার সেই গভর্নর আব্দুল মালিক বিন মারওয়ান সে এটাকে মেনে নিতে পারতেছে না যে আমি থাকতে আব্দুল্লাহ ইবনে জুবাইর কাবা শরীফের সংস্কার করবে, এটা তো হতে পারে না। সেই কি করলো, তার সৈন্য নিয়ে মক্কা শরীফের মধ্যে এসেছে, মক্কা শরীফের মধ্যে এসে আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। এমনভাবে যুদ্ধ লেগেছিল, সে আব্দুল মালিক বিন মারওয়ান বাহির থেকে এমনভাবে পাথর নিক্ষেপ করেছিল, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে আগুন লেগে গিয়েছিল পাথরের সংঘর্ষে। এবং বাইতুল্লাহ শরীফের মধ্যে যেই গিলাফ ছিল সেই গিলাফের মধ্যে আগুন লেগে গিয়েছে। তৎকালীন বাইতুল্লাহ শরীফের ছাদ ছিল গাছের, এরকম কংক্রিটের ছাদ ছিল না, গাছের মূল্যবান গাছের ছাদ ছিল। আগুনের কারণে সেই ছাদ জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এবং সেই ছাদের মধ্যে বিভিন্ন নবীজির তাবারুকাত ছিল। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি মুবারক, আসা মুবারক ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের নালায়েন মুবারক ছিল, 1,24,000 নবীদের সেখানে তাবারুকাত ছিল, তাদের ব্যবহৃত জিনিস ছিল। ওই আগুনের কারণে সেই জিনিসগুলা কি পুড়ে ছাই হয়ে গিয়েছে নাকি আল্লাহ আসমানের মধ্যে তুলে নিয়েছে এখনো পর্যন্ত কেউ জানতে পারে নাই। দেখেন, আমরা মুসলমানরা মুসলমানদের সাথে যুদ্ধ করে আমরা এই সমস্ত নিয়ামতগুলো আজকে আমরা হারিয়ে ফেলেছি। যদি সেই দিন সেই যুদ্ধ যদি না হতো তাহলে নিয়ামতগুলো আমাদের কাছে থাকতো, আমরাই দেখতে পেতাম। হযরত মূসা আলাইহিস সালামের সেই লাঠি মোবারক আমরা দেখতে পেতাম। শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র ক্ষমতার মোহে, শুধুমাত্র সিয়ারের জন্য মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করতেছে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে পর্যন্ত। শেষ পর্যন্ত সেই মা আয়েশা সিদ্দিকার ভাগিনা হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ভিতরে শুলের মধ্যে ছড়িয়ে তীর নিক্ষেপ করে শহীদ করেছিলেন সেই মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের উপর হামলা করে নাই, শুধু ওনাকে পর্যন্ত শহীদ করে দিয়েছে। যেই মুসলমানদের হাতে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের হেফাজতের দায়িত্ব দিয়েছে সেই মুসলমানরা মুসলমানদের রক্ত দিয়ে বাইতুল্লাহ শরীফকে রঙিন করেছে। সেই কলঙ্কিত ইতিহাস মুসলমানরা সৃষ্টি করেছিল, নয়তো কাফের মুশরিকরা এই কাজ করে নাই। কাফের মুশরিকরা যখন বাইতুল্লাহ শরীফকে হামলা করতে এসেছিল তখন আবাবিল ফাঁকি দিয়ে আল্লাহ কাবা শরীফকে রক্ষা করেছিল। কিন্তু আজ মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করতেছে মসজিদের মধ্যে। সেই রেওয়ায়াত এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত মসজিদের মধ্যে বোম্বিং হচ্ছে, ঠিক না? কি বলেন? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, এমনকি আমাদের দেশেও মসজিদের মধ্যে বিভিন্ন হামলা হচ্ছে। যারা আজকে মুসলমানরা মুসলমানদেরকে মসজিদের মধ্যে হামলা করতেছে তারা মুসলমান হতে পারে না, তারা আব্দুল মালিক বিন মারওয়ানের নসল দিয়েছে যে দুনিয়ার মধ্যে। অথচ মুসলমান হয়ে মুসলমানদের সেই ঘরের পবিত্র রক্ষা করতে পারে না। যাই হোক, সময় চলে যাচ্ছে, আমি ওদিকে যাচ্ছি না। সেই আব্দুল মালিক বিন মারওয়ান আবার 72 মতান্তরে 75 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফকে হুকুম দিয়েছে আবার সেই কুরাইশরা যেভাবে বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছিল, কুরাইশরা যেভাবে নির্মাণ করেছিল ওইভাবে আবার বাইতুল্লাহ শরীফকে সংস্কার করার জন্য আব্দুল মালিক বিন মারওয়ান হাজ্জাজ বিন ইউসুফকে নির্দেশ দিয়েছিল। সে হাজ্জাজ বিন ইউসুফ আবার সে আব্দুল্লাহ ইবনে জুবাইরের
সংস্কারকৃত নবীজির ইচ্ছা অনুযায়ী যে বাইতুল্লাহ শরীফ সংস্কার করেছিলেন, সেটাকে ভেঙ্গে আবার কুরাইশরা যেভাবে বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছিল, যে একটা দরওয়াজা বন্ধ করে দিয়েছে, শুধু পূর্ব দিকে দরওয়াজাটা রেখেছে এবং হাতিমকে বের করে দিয়েছে, ওইভাবে হাজ্জাজ বিন ইউসুফ আবার বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছিল। সেই বাইতুল্লাহ শরীফ এখনো সেই অবস্থার মধ্যে আছে। এখন আমরা যে বাইতুল্লাহ শরীফ দেখতেছি, এটা হাজ্জাজ বিন ইউসুফ বাইতুল্লাহ শরীফকে সংস্কার করেছিল, সেই অনুযায়ী এখনো পর্যন্ত আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে থাকবে এবং কিয়ামতের আগে আগে আবার বাইতুল্লাহ শরীফের সংস্কার হবে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত বাইতুল্লাহ শরীফ 10 বার সংস্কার হয়েছিল এবং আব্বাসীয় খলিফা বাদশাহ হারুনুর রশিদ, আপনার নাম শুনেছেন, অনেক প্রভাবশালী বাদশাহ ছিলেন, আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন, ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন। তিনি যখন হজে গিয়েছিলেন, হজে যাওয়ার পরে তিনি ইচ্ছা পোষণ করলেন যে হাজ্জাজ বিন ইউসুফ যে বাইতুল্লাহ শরীফের সংস্কার করেছিল সেটাকে পরিবর্তন করে আবার আমার নবীর ইচ্ছা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে জুবাইর যেভাবে সংস্কার করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সংস্কারের মতো করে, ওইভাবে আবার বাদশাহ হারুনুর রশিদ সংস্কার করার একটা পরিকল্পনা করেছিলেন। তখন সেই যুগে মক্কা শরীফের একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি মালিকি মাযহাবের ফাউন্ডার। সেই যুগে ইমাম মালিক যখন শুনছেন যে বাদশাহ হারুনুর রশিদ হজ করতে এসেছেন, ইনি হজের মধ্যে অংশগ্রহণ করেছেন ইমাম মালিক। বাদশাহ হারুনুর রশিদ ইমাম মালিককে প্রশ্ন করতেছেন, হুজুর আপনিও হজ করতে এসেছেন, আমিও হজ করতে এসেছি, আপনার কাছে আমি একটা পরামর্শ চাই যে হাজ্জাজ বিন ইউসুফ যে বাইতুল্লাহ শরীফের সংস্কার করেছিল, এটা হচ্ছে কুরাইশের মতো করে করেছিল। নবীজির যে সংস্কার, নবীজির ইচ্ছা অনুযায়ী যে আব্দুল্লাহ ইবনে জুবাইর সংস্কার করেছিল সেটাকে তো ভেঙে ফেলেছে। আমার এখন ইচ্ছা হচ্ছে নবীজির সেই ইচ্ছা অনুযায়ী সেই সংস্কার আবার আমি করতাম। এটা কে বলেছিল বলেন না? বাদশাহ হারুনুর রশিদ বলেছিল, ইমাম মালিককে বলতেছিল, আপনি যদি পরামর্শ দেন এবং আমাকে যদি সাহস দেন তাহলে আমি আমার রসুলের ইচ্ছা অনুযায়ী সেই বাইতুল্লাহ শরীফকে সংস্কার করব। তখন সেই দিন ইমাম মালিক বলতেছেন, হে বাদশাহ সাহেব, আমারও ইচ্ছা হচ্ছে নবীজির ইচ্ছা অনুযায়ী যে বাইতুল্লাহ শরীফ ছিল সেভাবে বাইতুল্লাহ শরীফের সংস্কার হোক, কিন্তু এটা যদি আপনি সংস্কার করেন তাহলে এটা ফিতনা ফসাদ সৃষ্টি হবে। যুগে যুগে বিভিন্ন রাজা বাদশাহরা আসবে, রাজা বাদশাহদের খেলনায় পরিণত হবে বাইতুল্লাহ শরীফের সংস্কার করা। যুগে যুগে রাজা বাদশাহরা আসবে, তারা তাদের ইচ্ছা অনুযায়ী বাইতুল্লাহ শরীফকে সংস্কার করবে। সুতরাং এখন যেভাবে আছে সেইভাবেই থাকুক, আপনি আর নতুন করে বাইতুল্লাহ শরীফের সংস্কার করতে হবে না। নতুন করে বাইতুল্লাহ শরীফের সংস্কার করলে বাইতুল্লাহ শরীফের যে গুরুত্ব মহত্ব, বাইতুল্লাহর প্রতি মানুষের যে মহব্বত, সেটা উঠে যাবে, মানুষের খেলনায় পরিণত হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দেখেন সেই যুগেও কিন্তু আলেমদের কথার মূল্য ছিল। একজন পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ ইমাম মালিকের মতো একজন আলেমের কথা ফেলতে পারে নাই। ইমাম মালিক যেই পরামর্শ দিয়েছেন, বাদশাহ হারুনুর রশিদ ইচ্ছা থাকা সত্ত্বেও তার ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে ইমাম মালিকের ইচ্ছাকে সে গ্রহণ করেছেন। তো যেটা বলছিলাম, আমরা এখন যেই বাইতুল্লাহ শরীফ দেখতেছি এটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফের সেই সংস্কৃত বাইতুল্লাহ শরীফ, এবং কিয়ামতের আগে আগে আবার বাইতুল্লাহ শরীফের সংস্কার হবে। তো এই বাইতুল্লাহ শরীফের ইতিহাস বিগত 4 জুমা, আজকে জুমা সহ 4 জুমা শুরু থেকে সেই আলোচনা আমরা করতেছি। যদিও বা সব কিছু বলা সম্ভব হয় নাই, অনেক কিছু সময়ের স্বল্পতার কারণে বাদ দিতে হয়েছে। যা আলোচনা হয়েছে এই আলোচনাগুলো যেন আমরা সব সময় স্মরণ রাখতে পারি, স্মরণ রেখে আমাদের অন্তরে যেন বাইতুল্লাহ শরীফের মহব্বত আল্লাহ পায়দা করেন, সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেকে দান করুন, আমিন। এবং বাইতুল্লাহ শরীফের সেই জিয়ারত যাদের এখনো নসিব হয় নাই, যেই বাইতুল্লাহ শরীফ দেখার জন্য মানুষ বেকুল হয়ে থাকে, অথচ একটা কালো গিলাপের, কালো কাপড়ের একটা ঘর,
যেটার সামনে গেলে একজন ইমানদার মানুষ চোখের মধ্যে পানি ধরে রাখতে পারে না, অটোমেটিক চোখ থেকে পানি বের হয়ে যায়, অজান্তে বের হয়ে যায়। এখানে হাজিরা, অনেক হাজিরা আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করুন, কাবা শরীফের সামনে কোনো মানুষ, পাষাণ হৃদয়ের মানুষও যদি দাঁড়িয়ে থাকে, ওই কাবার দিকে যদি তাকিয়ে থাকে, অটোমেটিকলি তার অজান্তে চোখ দিয়ে পানি পড়তে থাকে। আর কোথাও তাকাতে চায় না, সে শুধু কালো গিলাপের দিকে তাকাতে থাকে। কারণ কালো গিলাপের মধ্যে আল্লাহ এমন একটি নূর রেখেছেন, যেই নূরের সাথে মানুষের কলবের নূরের সাথে সম্পর্ক। মানুষ যখন ওই জায়গায় যায়, মানুষের কলব আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে চুম্বকের মতো টানতে থাকে। কি আকর্ষণ আল্লাহ কালো গিলাফের মধ্যে আল্লাহ রেখেছেন, এটা যারা জানেন তারা জানতে পারবেন না। এমন আকর্ষণ রেখেছেন, পৃথিবীর কোনো আকর্ষণ এই আকর্ষণের চেয়ে বেশি হতে পারে না। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের দিকে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে, যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ তাকায় থাকতে ইচ্ছে করে। আল্লাহ এমন নিয়ামত বাইতুল্লাহ শরীফের মধ্যে রেখেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে সেই বাইতুল্লাহ শরীফকে সরাসরি নিজের চোখে দেখার সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেকে দান করুন, আমিন। আর যাদেরকে এই নিয়ামত একবার দেখিয়ে পাগল করেছো, আল্লাহ তাদেরকে বারবার সেই নিয়ামত দর্শন করার সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেকে দান করুন, আমিন। আগামী জুমা ইনশাল্লাহ পবিত্র কুরবানির বিভিন্ন মাসাইল সম্পর্কে আলোচনা হবে। সবাইকে খুব দ্রুত চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।